অনেকেই বলছো দিদিভাই তোমার ভিডিও তুমি কি থেকে এডিট করো। আমি কিন্তু সেটাই আজকে বলবো ভিডিওর মাধ্যমে আমি কি দিয়ে এডিট করি ভিডিওগুলো। তো এই যে আজকে সকাল সকাল চলে এসেছি ভিডিও নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকে দুপুরের মেনুতে আমি কি কি রান্না করছি সেটাই কিন্তু শেয়ার করব। তো আমি সবিতা মিশ্র, ইন্ডিয়া, কলকাতা থেকে। তো আজকে আমি মোচার তরকারি করছি, দেখতে পাচ্ছেন মোচা নিয়ে বসে গেছি সকাল সকাল। তো এই সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছি। আজকে অনেকটা সময় লেগেছে বন্ধুরা এটাকে পরিষ্কার করতে। সমস্ত কিছু একটা করে ছাড়িয়ে তাদের সমস্ত কিছু ভিতরে যেগুলো থাকে ওই যে ফুলগুলো সমস্ত কিছুগুলো বেছে নিচ্ছি। তার জন্য অনেকক্ষণ টাইম লেগেছে, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে সত্যিই খুব ভালো লাগে, আর নিরামিষ ছোলা দিয়ে করলে ভালো লাগে। কিন্তু আগে দুটোর মধ্যে একটাও আমি ওইরকম করিনি, একটু আলাদা করে আমি করেছি নিজের মতো। পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তো আমি ভালোই হয়েছে আজকে, গরম মশলা দিয়ে করেছি। তো এই সমস্ত কিছু এই যে এক এক করে আমি যেগুলা ফেলার সেগুলো ফেলে নিচ্ছি, এক একটু বেছে নিচ্ছি। মোচাটা ভালো ছিল, খুব ফ্রেশ ছিল। তো তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম আনতে, তো নিয়ে এসছে। তো সেটাই আজকে আমি আর শাশুড়ি মা দুজনাই বসে গেছি সবজি কাটতে। তো দুজনাই মিলে সবজি কেটে নিচ্ছি। সকালে আজকে তাড়াহুড়ো ছিল না বলে সবজি কাটতে বসে গেছিলাম। সবজি কেটে তারপরে স্নান পুজো দেওয়ার পর রান্না বান্না করব। তো এই যে আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এদিকে সমস্ত কিছু কাজবাজ করছে। আজকে তো প্রথম সোমবার শ্রাবণ মাসের, সবাইকে হর হর মহাদেব, সব্বারই শ্রাবণ খুব খুব ভালো কাটুক। প্রথম সোমবার আজকে, কারা কারা সোমবার করেছেন আর কারা কারা মন্দির গেছেন আজকে। আমি তো আজকে যেতে পারিনি, নেক্সট সোমবারে যাব। আর নেক্সট সোমবারে সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আর যারা যারা নতুন বন্ধু এখনও ফলো করেননি, ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন, কেন পাশে থাকলেই কিন্তু পাশে পাবেন। আর নতুন যারা যারা এখনও শেয়ার করেননি, শেয়ার করে একটু পাশে থাকার চেষ্টা করবেন। আর এদিকে কুমড়োর তরকারি হয়ে গেছে, আর মোচাটা আমি এদিকে সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে 2 সিটি লাগিয়ে নিয়েছি। এদিকে পুঁই শাক তরকারি, পুঁই শাক হবে, আর ওদিকে কুমড়ো পুঁই পাতা তরকারি হয়ে গেছে। ওল সেদ্ধ মাখা হবে, টমেটোর চাটনি হবে। তো এই আজকে দুপুরের মেনুতে হচ্ছে নিরামিষ। নিরামিষ হচ্ছে, কিন্তু আমি মোচাতে পেঁয়াজ রসুন দিয়েছি, কিন্তু আমি মাছ মাংস কিছুই করিনি, কিন্তু পেঁয়াজ দিয়ে এটা করেছি। এদিকে সেদ্ধ করে নিয়েছি, মোচাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এদিকে আমি সমস্ত কিছু বেটে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সব বাটাগুলো দিয়ে দিলাম। তারপর এক এক করে চিনি দিলাম, একটু লবণ দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। সব লঙ্কা গুঁড়ো দিয়ে যতটা যে ঝাল খান সেভাবেই দেবেন। আর আমি তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটাতে, আর শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম, একটু কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি যেন কালারটা ভালো আসে। তো এই যে কষে নিচ্ছি। এদিকে আলুগুলো ছিল, আলু মোচা আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু কাঁচা আলু ভেজে দেওয়া যায়। মোচা অনেক রকমই রান্না আছে, মোচার চপও কিন্তু খুব ভালো লাগে খেতে। নেক্সট বার মোচার চপ আপনার সঙ্গে শেয়ার করব কিভাবে মোচার চপ করা যায়। আজকে তরকারিটা আমি নিজের মতোই আমি রান্না করছি। এটা ছোলা দিয়ে কিন্তু নিরামিষ ভালো হয়, আর চিংড়ি মাছ দিয়ে আমিষটা খুব ভালো হয় খেতে। তো এইভাবে রান্না করে নিচ্ছি মোচাটা, ভালো করে কষিয়ে কষিয়ে এটা কিন্তু ভালো করে করতে হবে। একটু গ্যাসটা সিম করে সময় দিয়ে কষতে হবে এটাকে। তো আমি করে নিচ্ছি এভাবে আস্তে আস্তে। ওইদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, তারপরে পুঁই শাকটা করব, এক এক করে সমস্ত কিছু রান্না করে নেব। কেন কুমড়োর তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মা করেছিল ওগুলো, আমি এগুলো করে নিচ্ছি যেগুলো বাকি আছে। তেজো একটু ঢাকা দিয়ে দিলাম, তারপরে হয়ে গেল, শুকনো হয়ে গেল। একদম শুকনো করতে হবে বন্ধুরা, জল থাকলে একদম ভাল লাগবে না।
একদম শুকনো শুকনো করতে হবে। এটা ভাত দিয়ে মাখিয়ে খেলে দারুণ লাগে কিন্তু খেতে। তো মোচা রেডি হয়ে গেছে, এদিকে পুঁই শাকটা আমি করে নিচ্ছি, এদিকে ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে নেব।